আজকে টিপ হয়ে গেল কোবাকুবি শহর ব্রাহ্মণবাড়িয়া। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ট্রিপ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে ভিডিও শুরু করতেছি ঘাটাইল মুক্তিযোদ্ধা চত্বর থেকে। এটাই হলো আমাদের ঘাটাইল মুক্তিযুদ্ধ চত্বর। তো মুক্তিযোদ্ধা চত্বরে মোটামুটি ভালোই জ্যাম ছিল, আপনারা দেখেছেন। তো এখন সেই জ্যাম পার হয়ে চলে আসলাম এলেঙ্গার দিকে। আর আজকে আমি যাব কোবাকুবি শহরে। আপনারা এতক্ষণে অবশ্যই চিনে গেছেন সেই জায়গাটা কোথায় বা সেই শহরটা কোথায়। আর এখন আমি আছি এলেঙ্গা। তো দেখেন এলেঙ্গা ফ্লাইওভারের কাজ চলতেছে। এই ফ্লাইওভারটা হয়ে গেলে উত্তরবঙ্গ মানুষের এবং আমাদের অনেক সুবিধা হবে। এই জায়গায় ঈদের সময় আসলে তো দেখতেই পারেন যে কি পরিমাণ জ্যাম বাজে এই এলেঙ্গা। প্রত্যেকটা মানুষের, উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষের এই এলেঙ্গার জ্যামটা কপালে থাকবেই। তো কিছু করার নাই, এটা হলো আমাদের বাংলাদেশ, এটা হবেই, অসম্ভব কিছু না। তো এখন আমি আছি কোনাবাড়ি আর আমি যাব ব্রাহ্মণবাড়িয়া। আর যেহেতু ব্রাহ্মণবাড়িয়া যাব সেই জন্য আমি আজকে এই জয়দেবপুর হয়ে, তারপর ইটাখোলা হয়ে, তারপর সিলেট মহাসড়কে উঠবো। আর এটা হলো জয়দেবপুর। আপনারা জয়দেবপুর তো চিনবেন। আর এই জায়গায় যে পরিমাণ জ্যাম বাজে, আজকে মনে হয় আমার লাক ভালো, সেই জন্য আমার এই রেল ক্রসিংয়ের জ্যামটা ধরলো না। তো জয়দেবপুর শহর পার হয়ে উঠে বললাম ইটাখোলার সড়কে। আর এই দেখেন রুটটা কত সুন্দর, দুই সাইডে ধান ক্ষেত চড়া, আর মাঝখান দিয়া কত সুন্দর একটা রাস্তা। আর দেখেন কি সুন্দর একটা ব্রিজ, দুই সাইডে ভিড় অনেক ভালো লাগে। কিন্তু সমস্যা হলো একটাই, একটু পর পর এই জায়গায় অনেক কালভার্ট, যার কারণে গাড়ি টানা যাইতেছে না, গাড়ি সবসময় ব্রেকে চাপ দিতে হইতেছে। তো কিছু করার নাই, দেখি একটু টাইনা যেতে পারি কিনা। তো এখন আছি আমি চরসিন্ধু ব্রিজের উপর। আর এই ব্রিজটা শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত হয়েছে। অবশ্যই এই ব্রিজে তাহলে টুল থাকার কথা, কারণ শীতলক্ষ্যা নদীর প্রত্যেকটা ব্রিজের টুল প্লাজা আছে। আর দেখেন এই যে টুল প্লাজা। আর এখন এই টুল প্লাজায় টুল যে কত নেয় আমি তো জানি না, দেখি টুল প্লাজায় টুল কত নেয়। তো টুল দিয়ে এসে বললাম ইটাখোলা মোড়ে। আর আমার কাছ থেকে টুল নিয়েছে 40 টাকা। আর এটাই হলো ইটাখোলা মোড়। এখান থেকে আমি বাম দিকে চলে আসলাম সিলেট রোডে। আর হলো এই এক রোডে আমি চলে যাব ভৈরব। আর দেখেন বাম সাইডে ফ্লাইওভারের কাজ চলতেছে। আর ইটাখোলা এখন কিন্তু মোটামুটি ভালোই জ্যাম ছিল। আর দেখেন এই রোডে এনার্কি তাওরাশি ওভারটেক, খুব রিক্স ওভারটেক নিতেছে। আমি বুঝি না এরা কিসের জন্য এত তাড়াতাড়ি গাড়ি চালায়, এত জীবনের উপর রিক্স নিয়ে গাড়ি চালায়। এদের কি জীবনের কোনো দাম নাই? এদের না থাকলেও যাত্রীদের কি জীবনের কোনো দাম নাই? একটা বাসের ভিতর 50 থেকে 60 জন যাত্রী থাকে, বা লোকাল না থাকলেও টিকিটবাহী ইকোনমিক ক্লাস বাস থাকলেও তারপরেও তাদের একটু সাবধানে গাড়ি চালানো দরকার, কারণ প্রত্যেকটা মানুষের জীবনের দাম আছে। আর এটা হলো দেখেন ঢাকা সিলেট মহাসড়ক, দুই সাইডে 4 লেনের কাজ চলতেছে। আর ওই দেখেন এনা গাড়িটা কত দূরে চলে গেছে। আর এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি লাশবাহী গাড়ি চলতেছে। আর এই গাড়িতে লেখা আছে ইহা মেরামতের অযোগ্য। তো দেখেন এই লাশবাহী গাড়িটা দেখে আমার খুব খারাপ লাগলো, তো কিছু করার নাই। আর এই জায়গায় দেখেন আমি গ্যাসের জন্য সিরিয়াল দিলাম, এটা হলো ভৈরব। আর জানি না কতক্ষণ বসে থাকা লাগে। আর দেখেন কত বড় সিরিয়াল। তো রোদও আছে মোটামুটি ভালোই। আর এই রেস্টুরেন্টে আমি একবার খাইছি। আর এই দেখেন আমার গাড়ি এটাই। তো গ্যাস নিয়ে উঠে বললাম ভৈরব ব্রিজের উপর। আর দেখেন বাম সাইডে ওরা আশুগঞ্জ শহর। তো ভৈরব ব্রিজ পার হয়ে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ার সেই মোড়ে। এই মোড়টা অবশ্যই অনেকে চিনেন, ঢাকা সিলেট রোডে যারা নিয়মিত যাতায়াত করেন তারা তো অবশ্যই চিনবেনই এই মোড়টা। তো এই জায়গা থেকে ডাইনে মোড় ঘুরে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া রোডে। আর এই জায়গায় রুটটাও 4 লেনের কাজ চলতেছে। আর এই রুটটা মনে হয় উঠে গেছে কুমিল্লা। আর এই রুটটা 4 লেন হওয়ার সাথে সাথে দেখেন ফ্লাইওভারের কাজে ধরছে। আর এই ফ্লাইওভারটা মোটামুটি অনেক বড় আছে।
দেখেন কত বড় একটা ফ্লাইওভার। তো আইসা বললাম বাড়ির বাসায়, এই জায়গায় নামিয়ে দেবো। আর দেখেন এটা মেন রোডের সাথেই, বেশি ভিতরে না। তো লাগেজটা নামিয়ে দিলাম। আর দেখেন তারা মাছ মুরগি কত কিছু নিছিল, সেটার বরফ ছেড়ে দিছে, যার কারণে ওটা আমি পরিষ্কার করলাম। মোটামুটি গন্ধ আছে। আর দেখেন আমার চেহারার কি অবস্থা হয়ে গেছে। এই ভোরে উঠেছি, উঠে গাড়ি পরিষ্কার করে তারপর টিপে এসেছি। তো পাহাড়ির কাছ থেকে ভাড়াটা নিয়েছি। আর দেখেন আজকের ভাড়াটা দিছে আমাকে 7,000 টাকা। তো দেখি ভাড়া নেওয়া শেষ, নামিয়ে দিয়ে এখন আমি চলে যাব। দেখি একটু ট্রেনে যাইতে পারি কি না। আর আমি আসার সময় যে রাস্তায় এসেছি, যাওয়ার সময় এই রাস্তায় যাব না। গাজীপুরের মানুষ খুব একটা ভালো না। সন্ধ্যার পরে ওই রাস্তায় গেলে আমাকে যে কোনো কর দিয়ে দিতে পারে। আর দেখেন ব্রাহ্মণবাড়িয়ার ফ্লাইওভারের নিচের রাস্তাগুলা কি ভাঙ্গা। তো ব্রাহ্মণবাড়িয়া এসেছি, একটু ভয় লাগছিল, কিন্তু তা না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মোটামুটি ভালোই আছে। তারা বাইরের মানুষের সাথে মোটামুটি ভালো আচরণ করে। আর ব্রাহ্মণবাড়িয়ার যে ছেলের এই জায়গায় নামিয়ে দিয়ে গেলাম, সেই ছেলেটা আমাদের ঘাটালের মেয়েকে বিয়ে করেছে, সেই জন্য মোটামুটি ভালোই আদর আপ্যায়ন করলো। তো দেখেন জ্যামে ধরে গেল। আমি আরও ভাবছিলাম কোপ খাওয়ার আগে তাড়াতাড়ি গাড়ি টাইনা চলে যাই, কিন্তু না, জ্যামে ধরে গেল। আর এই জায়গায় দেখেন ডাইন থেকে বাম থেকে ইচ্ছা মতো আমাকে চাপ দিতেছে। তো জাম জুম পার হয়ে ফাঁকা রাস্তায় আসলাম। আর এই জায়গা থেকে দেখেন বাম সাইডের এই মাদ্রাসাটা দেখতে কত সুন্দর লাগতেছে। এটা সম্ভবত মাদ্রাসাই হবে। আর এখন আমি আছি ভৈরবের কাছাকাছি। আর দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে এই জায়গা থেকে, দুই সাইডে দু প্রান্তর। আর এই জায়গায় সিলেট মহাসড়কের কাজ চলতেছে। এই কাজটা শেষ হয়ে গেলে অনেক ভালো লাগতো, গাড়ি চালিয়ে মজা পাইতাম। আর এখন আছি আমি ভৈরব ব্রিজের উপর। এই জায়গায় গাড়িটা রেখে ছবি ওঠার জন্য একটু ব্রেক দিলাম। তো দেখেন ভৈরব ব্রিজটা মোটামুটি ভালোই সুন্দর আছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি উপভোগ করুন। ধন্যবাদ।